ফাইনালি পৌঁছে গেছি শামসি। এবার এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা গাড়ি নেব, দিয়ে বাড়ি যাব। প্রচন্ড মানে অস্বস্তি হচ্ছে, বাড়ি গিয়ে স্নান ধান না করতে পারলে শান্তি পাচ্ছি না জানো। গুড মর্নিং এভরিওয়ান। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ জানো দেখো এখানে কটা বাজে। আর আমি চলে এসেছি একদম রান্নাঘরে, রান্না বান্নার প্রিপারেশন করছি, যেইগুলো সাথে নিয়ে যাব। তো করব ডালিয়া। দেখো কালকে তো তোমরা দেখিয়েছিলে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। এখানে ডালিয়াটাও ভেজে রেখেছি, আর এদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে পেঁয়াজটা না বেশি লাল হয়ে গেছে, আমি এটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। Could always be problems, it's true. So I learn it, and now I know I don't wanna play God. And I'm crazy, but I'm wrong, baby, it's true, yeah. What if I'm not good? What if I'm not good? সমস্ত সবজিগুলোকে ভাজা করে নিয়েছি, তারপরে যেমন প্রসেসে ডালিয়া করি সেইভাবেই করব। কি বলতো, যতটা সম্ভব বাইরের খাবারটা এড়িয়ে যাওয়া যায়, তাই সকালবেলা ভোরবেলা উঠে আমার এই প্রস্তুতিটা নেওয়া। বাইরে হয়তো সবই পাওয়া যাবে, রুটি সবজি আমরা নিয়ে নিতে পারতাম, কিন্তু চেষ্টা করছি বাইরের খাওয়াটা যতটা এড়িয়ে চলা যায়, যেহেতু আমার মেডিসিন চলছে। তো এই হচ্ছে ব্যাপার। ভাই কিন্তু এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি উঠে ফটাফট রান্নাঘরে এসে এই কাজগুলো করে নিচ্ছি, তারপরে হচ্ছে ভাইকে জামাকে তুলে ফেলবো। তো আজকে হচ্ছে কি 27 ডিসেম্বর মানডে, আর সময়টা এখন তোমরা দেখলেই কটা বাজে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি একটু অন্যরকম ভাবে। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে অ্যান্ড ভীষণ ভাবে তোমরা এনজয় করবে। বাইরে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, জানলাটা খুলে দেখাচ্ছি। তো চলো, এখন আমি জোরে কথাও বলতে পারছি না, কারণ এখন জোরে কথা বললে আওয়াজটা কিন্তু অনেক দূরে যাবে। সবাই ভাববে মেয়েটা কি পাগল হয়ে গেছে, এত সকাল সকাল উঠে কার সাথে কথা বলছে। তাই জন্য আমি বেশি জোরে জোরে কথা বলতে পারছি না। আপাতত ডালিয়াটা করে নিই, ডিমটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়, এটাকে বন্ধ করবো। তারপর সমস্ত কিছু গুছিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। স্নান তো করতে পারবো না এই ঠান্ডায়। ডালিয়াটাকে ধুয়ে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলতো, এই ট্রেনটাতে গেলে না মানে ওই 10টা 11টা নাগাদ প্রচন্ড একটা খিদে পায়, মানে ওই খিদেটা যেন সহ্য করা যায় না। এবার কি খাবো এরকম একটা মনে হয়। তাই এটা আমাদের ব্রেকফাস্টও বলতে পারো, লাঞ্চও বলতে পারো, ব্রাঞ্চ হয়ে যাবে আজকে আমাদের। তারপর তো দুপুরে গিয়ে বাড়িতে খাবোই, ভাত খাবো গিয়ে। তো চলো আমি ডালিয়াটা করে নিই, তারপর ওদেরকে তুলতে হবে। চলো এবার সানিকে আর জামানকে ঘুম থেকে তুলি। সানি, আরে সানি, আরে ছেলে, উঠবি না? যাবি না? ওঠ, রেডি হবি তো? এবার জামানকে তুলি। এইখানটাতে জামান আজকে ঘুমোচ্ছে। জামান 4টে বাজে, ওঠো। কই, এদিকে তাকাও। গুড মর্নিং। 4টে বাজে, ওঠো, ফ্রেশ হতে হবে। তোমার কিন্তু লেট হয় রেডি হতে। ওঠো, আমার রান্না হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আর ডাকতে যেন না হয়, আমি ওইদিকে যাচ্ছি তাহলে। ঠিক আছে। এখন 4:50 বাজে, একদম ফুল প্যাকড হয়ে গেছি, মোজা ফোজা সমস্ত কিছু পরে
ট্রলি প্যাক, ওইদিকে সানিও রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরোই, কারণ বারাসাত থেকে আমাদের 5:15 যে ট্রেনটা, সেটা ধরে আমরা শিয়ালদা যাবো, আর শিয়ালদা থেকে ট্রেন হচ্ছে আমাদের 6:35-এ। ঠিক আছে, তো এখন না বেরোলে আর তাড়াহুড়ো করে বেরোতে চাইছি না, কারণ যেহেতু এত লাগেজ রয়েছে ফ্লাইওভারে, ওঠাটা তখন চাপ হয়ে যাবে। তো চলো, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি এন্ড সেফ জার্নি। শ্বশুর বাড়িওয়ালা জার্নি। তোল, চাকাও এটা সানি। হবে না হবে না, সানি চাকাও। দেখি গায়ে কেমন বল। সানি একদম নতুন ড্রেসটাও পরে নিল। তুই ধারটা ছাড়, দেখি কত বল আছে গায়ে, ভালো ওয়েট আছে কিন্তু। তাহলে ব্যাগ কটা হলো আমাদের? একটা তোমার পিট ব্যাগ, ওটা খাবারের ব্যাগ, আর এর মধ্যে জুতো ফুতো রয়েছে, স্লিপার ক্লিপার, এই সমস্ত কিছু। আর আমার একটা, তাই তো? চলো তাহলে ফাইনালি বেরোনো যাক। শুভযাত্রা। চলো চলো, ট্রলি বার করো। করে দিচ্ছি। বেরিয়ে পড়েছি, বাইরে এখনো অন্ধকার আর কুয়াশা পড়ছে। 5টা বাজে, পুরো 5টা বাজে। আর আজকে অতটাও ঠান্ডা নেই, জানি না, আমার তো অতটা ঠান্ডা লাগছে না। তো তুমি যে প্রোটেকশন নিয়েছো, ঠান্ডা লাগে? তাও ঠিক অনেক প্রোটেকশন নিয়ে এখনো বেশ অন্ধকার অন্ধকার আছে। আমরা টোটোতে করে যাচ্ছি এখন স্টেশন, ওখান দিয়ে টিকিট কাটবো শিয়ালদা, তারপরে তো টিকিট তো আছেই। টায়ার্ড হয়ে যাবো। আর কি করা যায়, হাতটা অনেক কাঁপছে। আমাদের এখানে সমস্ত ব্যাগগুলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সানি বসেছে সামনে টোটোর। হ্যাঁ, তো আমরা স্টেশনের কাছে নেমে গেছি, মানে চলে এসেছি। এবার চলো নামবো। এই ব্যাগগুলো নামাও আস্তে আস্তে। দাঁড়াও দাঁড়াও, ও এটা নাও, এটা নাও। আমি এখান দিয়ে তুলতে গিয়ে হাঁপিয়ে গেছি। ওটা আমাকে দাও, এটা ওয়েট কম নয়। তোলো এটা। ছিঁড়ে না যায়, সাবধান। এটাই মনে হচ্ছে বারাসাত শিয়ালদা। চলো। এই যে তুলছে না বডি বিল্ডার, দেখুন একটা সাইড না। লোকাল ট্রেনে উঠে গেছি, এখন 5:15 বাজে, জাস্ট ছাড়বে, 1 মিনিট পরে ছাড়বে। একদম জাস্ট টাইমে এসেছি আমরা। হ্যাঁ, এসে হয়ে গেল 3-4 মিনিট, বলো বসেছি, উঠে এই তো সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন হচ্ছে গিয়ে ছাড়ার পালা। আর আমি আজ আমার বসেছি এই দিকটাতে, তা আমাদের অপোজিট সাইডে বসেছে সানি। সানি এখানে বসেছে, ছেড়ে দিল। কি যে আনন্দ হচ্ছে। বাই বাই বারাসাত। বাই বাই বারাসাত, আবার দেখা হবে। আবার দেখা হবে কিছুদিন পরে, আবার দেখা হবে। जाने वाली इस ट्रेन का अगला स्टेशन उदयपुर है। डेस्टिनेशन शियालदा, नेक्स्ट स्टेशन उदयपुर। गंतव्य स्टेशन। পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশন। এখানটাতে সানির হাতে এই ব্যাগটা, জামানের কাছে এটা, আর আমার কাছে এটা। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, কিন্তু এখনো সকাল হয়নি, বলো? মানে এখনো মানে পরিষ্কার ভাবে আলো বেরোয়নি। আর কিছু দূর আসার পরে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটু একদম জড়িয়ে ফড়িয়ে নিয়েছি। তো জানি না ট্রেন দিয়েছে কিনা, চলো যাই দেখি।
বোর্ডে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং কি বৃত্তান্ত। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমাদের কোন কম্পার্টমেন্টে গো? যত সময় যাচ্ছে ঠান্ডাটা বাড়ছে, কাঁপুনি লাগছে এবার। কি গো তোমরা কি চিন্তা ভাবনা করছো? চলো চলো। আমরা সেই শিয়ালদায় উঠেছিলাম, তারপরে আমি কিছু শুট করতে পারিনি। এখন আমরা প্রায় ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। ফারাক্কা ঢুকতেও প্রায় 1 ঘন্টা বাকি। এখন 12টা 5 বাজে। সকালবেলা হচ্ছে গিয়ে চা বিস্কিট টিস্কিট খেয়েছিলাম, চিড়ে ভাজা খেয়েছিলাম। আর এখন আমরা হচ্ছে গিয়ে যে ডালিয়াটা করে নিয়েছি সেটা খাবো। তোমার সেই সকালে বানিয়েছিলে তো খাবারটা? হ্যাঁ, এবার একটু খিদে খিদে পেয়েছি। কত কিছু খাবার নিয়ে এসছো? সব বেঁধে নিয়ে এসেছি, সব খেয়ে শেষ করা। না না, আসলে ও যেটা বানিয়েছিল না একটু বেশি বেশি হয়ে গেছিল, আইডিয়া পাইনি ও। হ্যাঁ, দিকে রাখো, সানিকে দাও না, উপরে তুলে দিই। টিস্যুগুলো কোথায় নিয়েছো? টিস্যু এটার মধ্যে, এখানে আছে টিস্যু। এটা কা সানি? সানি খিদে পেয়ে গেছে খুব নাকি? সানির অনেক খিদে পেয়ে গেছে। আচ্ছা, তোমার এটা? আমার কোনটা? বলো দেখি। শীতকাল কিচ্ছু হবে না, ঠান্ডার সময় না, এখন কিছু হয় না। টেস্টি। ডালিয়া, ডিম সিদ্ধ, এখানে ডিম সিদ্ধ, আর এটা দেখছি একটু মিষ্টি রসমালাই। ও এটাতে মিষ্টি, কিন্তু পুরো পুরো প্যাকেজ ধরে নিয়ে এসছে। হ্যাঁ, মালদা পৌঁছে গেছি আমরা, আর কিছুক্ষণ পরেই নামবো। এর একটা মুভি শেষও হয়ে গেল। শেষের একটা মুভি শেষ হয়েছে। আমি একটা হাফ দেখে রেখে দিয়েছি, আর দেখতে ইচ্ছে হচ্ছে না। সানি একটা হয়েছে কমপ্লিট। যাক, আজকে অনেক কাজ করে ফেলেছে। আর আমি হাফ দেখেছি, হাফটা বাড়িতে গিয়ে দেখবো। বোর হয়ে গেলাম দেখতে দেখতে। চলে এসেছি অলমোস্ট, আর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট সময় লাগবে শামসি নামতে। এই ট্রলিটা তুমি নেবে সানি, ট্রলি তুমি নেবে, ব্যাগটা তোমাকে নিতে হবে, ঠিক আছে? ফাইনালি পৌঁছে গেছি শামসি। এবার এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা গাড়ি নেব, দিয়ে বাড়ি যাব। প্রচন্ড মানে অস্বস্তি হচ্ছে, বাড়ি গিয়ে স্নান ধান না করতে পারলে শান্তি পাচ্ছি না যেন। এটি চলে যাচ্ছে আমাদের ট্রেন, বাই বাই। কলকাতা থেকে নিয়ে এসছে ট্রেনটা আমাদের, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা এখন কত দূরে যাবে? শিলচর। শিলচর, আচ্ছা। সানি বলছে আমি জ্যাকেটটা কেন কিনলাম, এখানে তো ঠান্ডাই নেই। হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমি জ্যাকেটটা কেন কিনলাম, এখানে তো ঠান্ডাই নেই, রীতিমতো গরম লাগছে। মানে আমারও এটা পুরো গরম লাগছে, খুলতে পারলে বাঁচি। এখন তো রৌদ্র আছে না। হ্যাঁ, তাও ঠিক।
অবস্থা তোমাদের? এই ফ্লাইওভারটা ক্রস করতে প্রচন্ড কষ্ট হয়, আর ওই পার দিয়ে তো গাড়ি পেলাম না। এখন মনে হচ্ছে শ্বশুর বাড়ি আর আসবো না, কি হবে এরকম কথাবার্তা কেউ বলে? এত কষ্ট। আসলে ওই সাইডটা গাড়িটা থাকে। হ্যাঁ, ওই দিকটাতে গাড়ি থাকে, তো আজকে এখন নেই, তাই ফ্লাইওভার ক্রস করে এই দিকটাতে আসতে হলো বলেই কিন্তু এতটা কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ চলো, এইদিকে গাড়ি আছে। পিছনে ব্যাগগুলো দিয়ে দাও। না, আমারটা সামনে নেব। সানি কই? সানি সামনে উঠবে। কই ও? নাম্বার কি মনে নেই? চলুন দাদা। তাহলে আমরা এবার ফাইনালি কোথায় যাচ্ছি? চাচল। আমার এত গরম লেগেছে, আমি সবকিছু আমিও ঘেমে গেছি। প্রচন্ড গরম লাগছে সানি? আমার। গরম লাগছে না? কি আনন্দ দেখো, বাপের বাড়ি যাচ্ছে, কি তোমার খুশি। কেমন আনন্দ হয় তুমি যখন বাড়ি যাও? তো সবারই হবে, এটা তো স্বাভাবিক না? তাই তাই না? না? এতদিন পরে এলে তো সবারই আনন্দ মালদা এসেছে, হয়। ওর সব সমস্যা দূর হয়ে গেছে দেখো। তো ভারত এরপর থেকে শরীর খারাপ হতে ওকে মালদা পাঠিয়ে দিলে সেটাই। তোমার আর ওই ডক্টর ডক্টর খরচটা বেশি দেখাতে হবে না, একদম একদম। বুঝেছো? এরপর থেকে কিছু হলে তুমি মালদাই পাঠিয়ে দেবে। যাক, খুব ভালো লাগছে ওর খুশি খুশি দেখে। আমিও খুশি হলাম ওর অনেক খুশি দেখে। কত ভালো লাগছে, কতদিন পর বাবা মার সাথে দেখা হবে, থাকবো, মজা করবো, আনন্দ করবো। যাই হোক, সবাই ওয়েট করছে। হ্যাঁ, মা তো সেই ফোনের পর ফোন, কত দূর এলি। তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। মা এখন অপেক্ষা করে বসে আছে, যাবো। মাকে বলেছি খাওয়া দাওয়া করে নিতে, আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। এখন 3টে বাজে, গিয়ে ফ্রেশ ট্রেশ অ্যাকচুয়ালি ওয়েট করছে তোমার জন্য না জামাইয়ের জন্য, কোনটা? জামাইয়ের জন্য। হ্যাঁ, এটা একটা ব্যাপার। জামাই বলে কথা একদম। প্রচুর টায়ার্ড। হ্যাঁ, সেই চলো, 3:30টার একদম। সময় আমি ঘুম থেকে উঠেছি, 3:30 আর থেকে চলছে। আমি তো মানে মনে হয় আধা ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ও যেমন মনে হয় একটা পাওয়ার ন্যাপ নিয়েছিল একদম। 30 মিনিটসে। নইলে ও তো আর সারা রাতই ঘুমোয়নি বলতে গেলে। একটুখানি সানি বিন্দাস। সানির কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। খাবারটা করে এনেছিলাম বলে না আজকে অতটা অসুবিধা হয়। এই একটা ব্যাপার, খাবারটা আমরা ওখান থেকে তৈরি করে এনেছিলাম বলে মানে সত্যি শরীরের কষ্টটা অনেক ভিতরে অনেক কম অতটা হয়েছে। অস্বস্তি হচ্ছে না, মানে বাইরের খাবার খেতে গেলেই কিন্তু এই প্রবলেমটা হতো, মানে একটা অস্বস্তি হতো, শরীরটা ভালো লাগতো না। বেশ ভালো হয়েছে। যাই হোক, চলো যাওয়া যাক। তারপরে দেখি গিয়ে এখন স্নান করতে হবে, খাওয়া দাওয়া, এখন অনেক কাজ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি একদম বাড়ির সামনে। এখন চলো ব্যাগ ফ্যাগ নামাই, নিজেরা নামি, তারপর বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কথা হচ্ছে। জামান, কি গো আজকে তুমি সকাল থেকে শুধু ঘুমোচ্ছে, যখনই দেখি। চা কি খাবে? উঠে পড়ো, 7টা বাজে তো, এখন ঘুমোলে রাতে ঘুম হবে না। আর এই যে দেখো, গরম গরম চা করে নিয়ে চলে এসেছি তোমার জন্যে। ঠিক আছে, চা খাবে তো? চলো উঠে পড়ো, আর ঘুমোতে হবে না, রাতে আর ঘুম আসবে না, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান। তখন তোমরা দেখলেই আমরা গাড়ি থেকে নামলাম। তারপরে এসে আমি গা ফা ধুয়েছি, গরম জল করে, জামানো ধুয়েছে, সানিও ধুয়েছে। খেয়ে দিয়ে এত ঘুম পাচ্ছিল, আমরা পুরো সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। যেমন এখনো একই পজিশনে শুয়ে আছে। মা আমাকে ডাকলো চা খাওয়ার জন্য, আমি উঠে পড়লাম। উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চোখ মুখ কেমন কেমন হয়ে আছে। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন লাল চা খাবো আর বিস্কিট খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর
আর তাব্বু এসছে আমাদের বাড়িতে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তাব্বু আছে বাইরে, আর আপাতত আজকে বাইরে যাওয়ার প্ল্যানিং নেই। বাইরে যাবে আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, বাড়িতে রেস্ট করব, সবার সাথে গল্প গুজব করব, পরে তোমাদেরকে মাকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তো চলো আপাতত আমরা এখানে চাটা খেয়ে নিই। অনেকদিন পর মায়ের হাতের করা চা খাচ্ছি। অন্যদিন তো আমাকে নিজেরটা করে খেতে হয়। আজকে পুরো ঘুমোচ্ছি, মা ডাকলো চল ওর চা খাবি। সত্যি মানে বিয়ের পরে না মেয়েদের কাছে এইগুলো অনেক বড় পাওনা। নইলে অন্যান্য সময় বাড়ার সাথে তো দেখবো আমি সবাইকে ঘুম থেকে তুলি চা খাওয়ার জন্য, আজকে পুরোটাই একদম উল্টো। তো কোনো কিছুই বেশি শুট করতে পারছি না আমি আজকে, কারণ আজকে যেহেতু জার্নি করে এসেছি একটুখানি টায়ার্ড আছে। কালকে থেকে বাড়ির সবকিছু তোমাদের মানে শুট করবো, আর আরো ভালো করে তোমাদেরকে শেয়ার করবো। মা একটা নতুন চাদর কিনেছে, ওটাই দেখছি, বেশ ভালো তো চাদরটা। কত টাকা নিস মা? 300 400 টাকা। কালারটা বেশ ভালো তো, কালারটা বেশ ভালো, সুন্দর লাগছে আমাকে, আমি নিয়ে নেবো। এর কি মানে বোথ সাইড পরা যাবে নাকি? হ্যাঁ ভালো লাগছে দেখতে। বাড়িতে পরার জন্য নিয়েছো? আমি কদিন পরে নি, বোথ সাইড পরা যাবে। হ্যাঁ বোথ সাইড পরা যাবে। এই পাশটাও সুন্দর দেখতে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি হচ্ছে ফ্রেশ হয়ে এসে ক্রিম লাগাচ্ছি। মা এখানে নতুন চাদরটাকে নিয়ে আবার খোলা ছেঁড়া করছে, এবার এটা পরতে হবে। মানে ট্যাগ গুলো পর্যন্ত মা তোলেনি। আর এখন তো দেখো তাব্বু, তারপরে আমিও ছিলাম ওই পাশটাতে, সবাই লেপের তলায় বসে একদম জমিয়ে গল্প চলছিল। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে নরমাল ঠান্ডা, খুব বেশি ঠান্ডা কিন্তু এখনো পর্যন্ত যে হিসাবে জ্যাকেট ফ্যাকেট কেনা হয়েছে কিনে ফুল প্রোটেকশন নিয়ে এসেছি, অতটা ঠান্ডা নেই। হয়নি। মা এখন নতুন চাদর গায়ে দিয়ে দেখছে আবার। বাইরে ভালো ঠান্ডা আছে না ভালো লাগছে কালারটা। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি এই সমস্ত রাতের যে কাজগুলো থাকে করে টোরে ঘুমিয়ে পড়বো। এখন সময় কটা বাজে বলবো, 10টাও বাজেনি। আর এখানটাতে খাওয়া দাওয়া খুব ফাস্ট, কারণ বাড়িতে মা বাবা সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই আমরাও আজকে 9টার মধ্যে খাওয়ার দাওয়ার খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বসে গল্প করছি, সেটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তাব্বুকে তোমরা অনেকদিন পরে দেখলে। তাব্বু লাস্ট কৃষ্ণ অ্যানিভার্সারিতে না, তারপরে দেখা হয়েছিল? না তারপর দেখা হয়নি। রনি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ রনির সাথে দেখা হয়েছিল, তাব্বুর সাথে দেখা হয়নি। কিন্তু যেটা হচ্ছে প্রবলেম, প্রচন্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। শীতকাল পড়লে এই প্রবলেমটাই প্রচুর। মানে একবার গিয়ে মুখ ধুয়ে আসছি, তারপরে এসেই ময়েশ্চারাইজার লাগাতে হতো, নইলে পুরো স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। মুখে ক্রিম তো লাগিয়ে নিলাম, এরপরে বোরোলিন, বাঙালির বোরোলিন না হলে তো আর হবে না। তো চলো এর সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। এখন সবাই মিলে বসে একটুখানি গল্প করবো, মাও এখানে বসবে আসরে, সবাই একটু বসে গল্প করে তারপরে ঘুমিয়ে যাবো। আর আজকের ব্লগটাকে করছি এখানে এন্ড। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কোল লাইভ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে, গুড নাইট, টাটা বাবাই। দেখা হচ্ছে সুন্দর আরেকটা ব্লগের মাধ্যমে। আব্বু গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।